নেক্সট 4 নাম্বারটার দিকে খেয়াল করো। ত্রিভুজ এবিসি, ভালো কথা, এবিসি একটি ত্রিভুজ। এডি বিসি বাহুর উপর লম্ব, এটা একটা লাইন, এবং বিই এসি বাহুর উপর লম্ব। দেখাও যে বিসি সিডি এসি এত। আচ্ছা, দেখা যাক ঘটনা কি হইতে পারে। এই ধরো একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, নাম দাও এবিসি, এ বি সি। এরপরে কি বলছে? এডি বিসি বাহুর উপর লম্ব। তাহলে বিসি বাহুর উপর একটা লম্ব এঁকে ফেলো। এই যে এ থেকে বিসি বাহুর উপর একটা লম্ব আঁকো, এটার নাম দিব এডি। আরেকটা হচ্ছে বিই লম্ব এসি, তার মানে বি থেকে এসি এর উপর আরেকটা লম্ব আঁকতে হবে। বিই থেকে আরেকটা লম্ব আঁকতে হবে এসি এর উপর। এই হচ্ছে লম্ব। তাহলে এটার নাম দেওয়া হচ্ছে ডি, এটার নাম দেওয়া হচ্ছে ই। এই ধরনের প্রবলেম থাকলে সাধারণ নির্বাচন লেখা তো কোনো ব্যাপার না, দেখে দেখে লিখে ফেলবা যে এ বি সি ত্রিভুজে বিসি বাহুর উপর এডি লম্ব এবং এসি বাহুর উপর বিই লম্ব। প্রমাণ করতে হবে যে, সেটাও দিয়ে দিছে, প্রমাণ করতে হবে কি বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এসি ইন্টু সিই। এটা দেখে কিসের মতো লাগে দেখো তো একটু। বিসি ইন্টু সিডি, এই হচ্ছে বিসি আর এই হচ্ছে সিডি, যে কোনো একটা বাহু অপর বাহুর লম্ব বিক্ষেপ। এখন দেখো তো এই যে সিডি অংশটা কি এসি বাহুর লম্ব বিক্ষেপ কিনা? আচ্ছা, যদি এসি বাহুর লম্ব বিক্ষেপ হয় তাহলে আমাকে কি কোণ নিতে হবে? আমাকে সি সূক্ষ্ম কোণ নিয়ে একটু কাজ করতে হবে না? দেখো তো, সি যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু এ বি এর উপর বর্গ সমান সমান অপর দুই বাহু বিসি এবং এসি এর উপর বর্গ, এবং দুই বাহুর মধ্যে যে কোনো এক বাহু অপর বাহুর লম্ব বিক্ষেপ। ওকে ফাইন, একটা বিষয় দেখলাম। এইখানে দেখো তো এসি ইন্টু সিই, এসি এবং সিই দ্বারা কি বোঝায়? এখানে আবার একটু খেয়াল করো তো। এসি হচ্ছে সম্পূর্ণ একটা বাহু, এবং সিই দ্বারা কি বোঝাচ্ছে? বি থেকে এটার উপর লম্ব, তাহলে সিই হচ্ছে বিসি বাহুর লম্ব বিক্ষেপ। এসি বাহুর উপর বিসি বাহুর লম্ব বিক্ষেপ, তার মানে আমি যে কোনো একটা বাহু নিছি, অপর বাহুর লম্ব বিক্ষেপ নিছি। এই ক্ষেত্রেও সি কে সূক্ষ্মকোণী ধরতে হচ্ছে। তার মানে সহজ কথা, একই ত্রিভুজে একই সূত্র দুইবার দিতে হবে। তার মানে প্রমাণে একটু দেখো। প্রমাণ হচ্ছে ত্রিভুজ এ বি সি এ কোণ এ সি বি সমান সমান সূক্ষ্মকোণ। এইটুকুই কথা। যদি সূক্ষ্মকোণ হয় তাহলে পিথাগোরাসের বিস্তৃতি বা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এখন কি লিখতে পারবো? এসি এর বিপরীত বাহু সি কোণের বিপরীত বাহু কোনটা? এবি। তাহলে তুমি কি লিখতে পারো? এবি এর উপর স্কয়ার, এবি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু। এবি একবারই ব্যবহার হবে, অপর দুই বাহু, একটা বাহু হচ্ছে বিসি আর একটা বাহু হচ্ছে এসি। তাহলে বিসি এর উপর বর্গ প্লাস এসি এর উপর বর্গ মাইনাস, যেহেতু সূক্ষ্মকোণ মাইনাস 2 ইন্টু বিসি যদি বাহু হিসাবে নাও তাহলে লম্ব বিক্ষেপ নিতে হবে এসি। এসি এর লম্ব বিক্ষেপ অ্যাকচুয়ালি সিডি, এসি এর লম্ব বিক্ষেপ সিডি গেল। আচ্ছা, আবার আবার সেম সেম ঘটনায় ঘটাইতে হবে, কারণ এসি এবং সিই নিচে, তার মানে বিসি এর লম্ব বিক্ষেপ, সুতরাং থিটা হিসাবে সূক্ষ্মকোণকে রাখছে। আবার সেম ঘটনায় ঘটাইতে হবে, কিন্তু এখন কি হবে? এবি স্কয়ার ইকুয়াল টু, তাহলে এই যে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এটার মধ্যে কোনো চেঞ্জ নাই, মাইনাস 2 ইন্টু এখানে বাহু হিসাবে নিছে বিসি, লম্ব বিক্ষেপ নিছে সিডি, বাহু হিসেবে নিছি বিসি, তাহলে এসি এর লম্ব বিক্ষেপ সিডি। এখন বাহু হিসেবে নিবা তুমি এসি, বাহু হিসেবে কাকে নিবা? এসি। তাহলে বিসি এর লম্ব বিক্ষেপ, তাহলে বি থেকে এসি এর উপর তুমি লম্ব অঙ্কন করছো বিই, তাহলে লম্ব বিক্ষেপ হবে কোনটা? সিই। লম্ব বিক্ষেপ হবে সিই। কথা ক্লিয়ার? সমীকরণের নাম দাও। এই হচ্ছে 1 নং সমীকরণ, এই হচ্ছে 2 নং সমীকরণ। ক্লিয়ার? এবার দেখো তো একটু কি করতে মন চায়, সমীকরণের দিকে তাকাও। সবই কাটা যাবে,
কিভাবে কাটা যাবে? সবই তো কাটা যাবে না। এটা এবি স্কয়ার, এটাও এবি স্কয়ার। সমীকরণ 1 নং এবি স্কয়ার, 2 নং এবি স্কয়ার। আচ্ছা, পড়ছো না এক্স স্কয়ার ইকুয়াল টু, সরি, এক্স ইকুয়াল টু যদি 5 হয় এবং এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, অতএব তুমি লিখতে পারো ওয়াই ইকুয়াল টু 5, কারণ দুইটাই এক্স এর মান। অর্থাৎ এবি স্কয়ার সমান এটা, নিচেও এবি স্কয়ার সমান এটা। সমীকরণ 1 নং এবি স্কয়ার সমান সমীকরণ 2 নং এবি স্কয়ার সমান। তাহলে প্রশ্ন মতে তুমি লিখতে পারো না সমীকরণ 1 এর ডান সাইড সমান সমীকরণ 2 এর ডান সাইড, অথবা সমীকরণ 1 ও 2 তুলনা করে। যেভাবে কথাটা লেখো, 1 ও 2 তুলনা করে। তুলনা মানে কি? বাম সাইড সমান হলে ডান সাইড সমান হতে বাধ্য। তাহলে এখানে কি আছে? বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস 2 এসি ইন্টু এ। মিলে গেল তো? মিলে গেল তো? তাহলে দেখো তো, সেম জিনিস উভয় পক্ষ থেকে কাটা যাবে। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা, 2 2 কাটা, তাহলে থাকলো কি আলটিমেটলি বিসি ইন্টু সিডি সমান সমান এসি ইন্টু সিই। প্রুভড। খুব জটিল কিছু ছিল না মনে হয়। দুই একবার প্র্যাকটিস না থাকলে, হঠাৎ করে যদি তুমি পরীক্ষার হলে যদি চিন্তা করে যাও যে আমি আজকে উপপাদ্য অ্যান্সার করব, এটা তার পসিবল হয় না। উপপাদ্য তোমার 2-4 বার তো প্র্যাকটিস করে যাইতে হবে, তখন দেখা মাত্র ইনশাল্লাহ পারবা। বুঝাইতে পারছি কথা? আমি কি পরের উপপাদ্যতে যাব? দেখো, চলো তাহলে নেক্সট পরবর্তীটায় যাওয়া যাক। 5 নাম্বার দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে প্রমাণ করতে হবে। যে এটা খুব মজার, এটা খুব সহজ, একটু খেয়াল করো। এই হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। এই হচ্ছে ত্রিভুজ। এই যে যে বিসি বাহু, এই বিসি বাহু হচ্ছে 3টা সমান অংশে বিভক্ত হয়েছে। মোটামুটি ধরে নাও এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। তিনটা সমান অংশে বিভক্ত হয়েছে। আচ্ছা, চোখের মাপেই ধরে নেই, হ্যাঁ, এত কিছু তো করার দরকার নাই। আরে দেখছো, ঝামেলা করলেই ঝামেলা। এ বি সি, এই ধরো পি বিন্দু, এই ধরো কিউ বিন্দু, 3টি সমান অংশে। তার মানে বিপি সমান সমান পি কিউ সমান সমান সি কিউ। এই হচ্ছে প্রশ্ন মতে আর কি। কি বলছে? এবিসি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে। যেটা প্রমাণ করতে হবে তো হবে, তার আগে এগুলো একটু যোগ করে নাও। তাহলে এগুলা যদি একটু যোগ করো, এর সাথে একটু পি যোগ করে দাও, এর সাথে একটু কিউ যোগ করে দাও। ভালো। এখন কি প্রমাণ করতে হবে? এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ত্রিভুজের যে কোনো দুই বাহু ইকুয়াল টু এপি, এপি হচ্ছে মধ্যমা, এ কিউ হচ্ছে মধ্যমা, পি কিউ হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। তো এটাকে লম্ব বিক্ষেপ্ত বলা যাচ্ছে না, কারণ এটা সমকোণ না। কিন্তু অ্যাপোলো নিয়াত যে হবে এটা মোটামুটি বোঝা যাচ্ছে, কারণ এই সাইড আছে যে কোনো দুই বাহু। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার প্লাস এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস 4 পি কিউ স্কয়ার। এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস 4 পি কিউ স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। সো প্রথম কি কাজটা করতে হবে একটু ভালো করে খেয়াল করতে হবে। এই দেখো একটা ত্রিভুজ, এই যে লাল কালিতে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে পি। তাইলে এই যে পি এ, এটা হচ্ছে মধ্যমা। পি এ এটা কি হবে তখন? মধ্যমা। তাহলে কথাটা লিখে ফেলো, ত্রিভুজ এ বি কিউ। প্রমাণ, প্রমাণ। ত্রিভুজ, কোন ত্রিভুজটা নিছি? এ বি কিউ, এ বি কিউ এ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে, অ্যাপোলোনিয়াস এর উপপাদ্য অনুসারে। লিখো ক্লিয়ার করে।
যে কোনো দুই বাহুর উপর বর্গ, তার মানে যে কোনো দুই বাহুর মধ্যে আমি একটা বাহু নিব হচ্ছে এ বি এর উপর বর্গ প্লাস হচ্ছে এ কিউ এর উপর বর্গ সমান সমান 2 অর্ধেক, অর্ধেক হচ্ছে বিপি এর উপর বর্গ প্লাস হচ্ছে মধ্যমা, মধ্যমা হচ্ছে এপি এর উপর বর্গ। এই খুব বাজে হইতেছে কি লেখা, আশা করি বুঝছো। তাহলে ঘটনা কি হলো আবার একটু দেখো, ঘটনা কি ঘটছে, ঘটনা কি ঘটছে, যে কোনো দুই বাহুর উপর বর্গ সমান সমান 2 অর্ধেক, অর্ধেক হচ্ছে বিপিও নেওয়া যায় পিকিও নেওয়া যায়, বিপিও নেওয়া যায় পিকিও নেওয়া যায়। আমি বিপি ইন্টু, আচ্ছা এটা আর এটা তো সমান, তাহলে হয় বিপি নিব অথবা পিকিউ নিব, এবং মধ্যমা তো এপি নিতে হবে, মধ্যমা তো অপশন নাই। এখন এখানে মনে হয় বিপি নিয়ে আমার লাভ হয় না, কারণ আমার প্রমাণে দেখো পি কিউ হিউজ সংখ্যক আছে। সুতরাং আমি এইখানে একটু কারেকশন এখনই করে দিই, বিপি স্কয়ার না নিয়ে তুমি এইখানে লেখা দাও হচ্ছে পি কিউ। এখানে কি লেখা দিবা, এখানে লেখা দাও হচ্ছে পি কিউ স্কয়ার। তাহলে কি যে কোনো দুই বাহুর উপর বর্গ সমান সমান অপর বাহুর অর্ধেক এবং মধ্যমার উপর বর্গের সমষ্টির দ্বিগুণ, সমীকরণ 1। এই হচ্ছে অ্যাপোলোনিয়াস। আবার আবার দেখো আমাকে এ কিউ আনতে হবে, এ কিউ আনতে গেলে এ কিউ কে মধ্যমা ধরো, এ কিউ কে মধ্যমা ধরলে আবার সেম কাজটাই করব, কিন্তু এখন ত্রিভুজ নিব এইটা, দেখো সেম কাজটাই করব কিন্তু ত্রিভুজ নিব এইটা, তাহলে ত্রিভুজ এপিসি। তাহলে এখন কি লিখবো, আবার হচ্ছে ত্রিভুজ এ পি সি এ অ্যাপোলোনিয়াসের সূত্র অনুসারে বইলো। তাহলে যে কোনো দুই বাহু, একটা হচ্ছে এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 পি কিউ, পি কিউ স্কয়ার প্লাস এই যে মধ্যমা এ কিউ স্কয়ার, সমীকরণ 2। এবার দেখো তো কি চাইছে, এবি স্কয়ার এসি স্কয়ার যোগ অবস্থায় থাকতে হবে, এবি স্কয়ার এসি স্কয়ার যোগ অবস্থায় থাকতে হবে। এই হচ্ছে এবি স্কয়ার, এই হচ্ছে এসি স্কয়ার, তার মানে সমীকরণ 1 আর 2 কে যদি যোগ করে দাও তাহলেই মনে হয় ঘটনা ঘটা যায়। 1 যোগ 2 হতে বাম সাইডের সাথে বাম সাইড যোগ করো, বাম সাইডে কি আছে, এবি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এই হচ্ছে বাম সাইডের সাথে বাম সাইড যোগ করলাম, ডান সাইডের সাথে ডান সাইড যোগ করব, কিন্তু ওই যে একটা করে 2 আছে, 2 দ্বারা একটু গুণ করে যোগ করি, তাহলে 2 দ্বারা পি কে যোগ করলে 2 পি কিউ স্কয়ার প্লাস 2 এপি স্কয়ার প্লাস, এখানে দেখো 2 দ্বারা যদি গুণ করে দাও 2 পি কিউ স্কয়ার প্লাস 2 দ্বারা যদি এ কিউ কে গুণ করো তাহলে 2 এ কিউ স্কয়ার। বাম সাইডে থাকবে শুধু এবি স্কয়ার এবং এসি স্কয়ার, তাহলে এত বা এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার ইকুয়াল টু, দেখো তো এইখানে পি কিউ স্কয়ার যোগ করলে 4 পি কিউ স্কয়ার মিলে গেছে, 4 পি কিউ স্কয়ার। এইবার দেখো ঘটনা খুব মজার কিন্তু হয়ে গেছে কিভাবে, এইখানে দেখো এ কিউ স্কয়ার এ কিউ এপি স্কয়ার একটা করে, এইখানে এপি স্কয়ার এ কিউ স্কয়ার দুইটা করে, সো এগুলা যদি ডান সাইডে যায় বিয়োগ চিহ্ন হবে, যদি বিয়োগ হয় দুইটা থেকে একটা করে বিয়োগ গেলে একটা করে থাকবে, তার মানে প্লাস এপি স্কয়ার প্লাস প্লাস এপি স্কয়ার প্লাস এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার, এ কিউ স্কয়ার। এবার একটু গুছাই লিখলেই মনে হয় প্রমাণিত, এত বা এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার প্লাস 4 পি কিউ স্কয়ার। এটাই প্রমাণে চাইছে প্রুফড। তাহলে দেখো ঘটনা কি ছিল, ঘটনা হচ্ছে একদমই সিম্পল, কি কি মনে রাখবো, এইটাকে একবার ত্রিভুজ নিব তাহলে এটা মধ্যমা দেওয়া আছে, বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি ঘটনা কি, ঘটনা হচ্ছে এইটাকে একবার ত্রিভুজ হিসাবে নিব, এইটাকে ত্রিভুজ হিসাবে নিলে এটা হচ্ছে মধ্যমা, প্রথম কাজ গেল। দ্বিতীয় কাজে কি করতে হবে, এইটাকে ত্রিভুজ হিসাবে নিব, এইটাকে ত্রিভুজ হিসাবে নিলে মাঝখানেরটা মধ্যমা। তাইলে দেখো এ বি স্কয়ার আসতেছে, এসি স্কয়ার আসতেছে, পি কিউ আসতেছে, এপি আসতেছে, এ কিউ আসতেছে, সবকিছু আসতেছে এবং অ্যাপোলোনিয়াস দিব। তাহলে একবার দুইবার দেখলে ইনশাআল্লাহ ঘটনা খুবই সহজ।
ঘটনা খুব জটিল কিছু না। ক্লিয়ার? বুঝতে পারছো? 5 নাম্বার। 5 নাম্বার যদি বুঝো তাহলে চলো 6 নাম্বারে যাওয়া যাক। 6 নাম্বারে একটু হিন্টস টিন্টস দেওয়া আছে, আমি হিন্টস সহ তুলছি। এই যে হিন্টস হচ্ছে এই সব, বিসি এর উপর এডি লম্ব আঁকো, এবি স্কয়ার এত এবং এপি স্কয়ার এত। মোটামুটি হিন্টস দেওয়া আছে, হিন্টসটুকু কেটে দিলাম, হিন্টসটুকু কেটে দিলাম। এবার তুমি কি করবা? ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি। আচ্ছা, একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় সেই ত্রিভুজটার নাম কি? সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজটা আমার, এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজটা। আর একটু ছোট করি, এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে নামকরণ করো। ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি, তার মানে এইটাকে এ নাম দিতে হবে, এইটাকে বি নাম দাও, এইটাকে সি নাম দাও। তাহলে কি পাইছো? এবি সমান সমান এসি, এটা পাইছো। ভালো কথা, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু। কথাগুলো লেখো, কারণ আছে। সমদ্বিবাহু, ফাইন। এরপরে দেখো কি বলছে, বিসি এর উপর পি যে কোনো একটা বিন্দু। তাহলে পি বিন্দুটা তোমার ইচ্ছা মতো নিবা। তাহলে পি বিন্দুটা মাঝখানে নিও না, কোনো একটা সাইডে নাও, হয় ডান সাইডে নাও অথবা বাম দিকে নাও। পি যে কোনো একটা বিন্দু নিয়ে নাও, পি যে কোনো একটা বিন্দু। প্রমাণ করো যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার সমান বিপি ইন্টু পিসি। যন্ত্রণা আছে, যন্ত্রণা আছে। যন্ত্রণা হচ্ছে কি, এখন এখানে আমি যে বি কে সূক্ষ্মকোণ ধরেছি সূত্র দিব, মানে বি কোন সূক্ষ্মকোণ, এ কোন সূক্ষ্মকোণ। প্রথমত এটা একটা একটা একটু যোগ করি, এইটাকে একটু যোগ করে আনো, এটাকে একটু যোগ করলাম। এখন দেখো আমি যে এ বি স্কয়ার মাইনাস এপি স্কয়ার বের করব, এখানে সমকোণী ত্রিভুজ নাই, একটা সমকোণ অঙ্কন করো, একটা সমকোণ অঙ্কন করো। এ থেকে লম্ব আঁকো, এ থেকে লম্ব আঁকো। আরে এ থেকে লম্ব আঁকো, দেখো লম্ব হয়েছে কিনা। হ্যাঁ, এই হচ্ছে লম্ব। এটার নাম কি দিব? ডি নাম দিলাম। এডি হচ্ছে লম্ব, এডি হচ্ছে লম্ব। তাহলে আমি যদি এ বি স্কয়ার আনতে চাই, তাহলে এই যে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমাকে লিখতে হবে এ বি ডি সমকোণী ত্রিভুজ। তাহলে বিশেষ নির্বাচনটা আগে একটু লিখে আসো। বিশেষ নির্বাচনে যা আছে তাই লিখবো। প্রমাণ করতে হবে কি, এ বি স্কয়ার মাইনাস এ পি স্কয়ার ইকুয়াল টু বি পি ইন্টু পিসি। বিসি এর উপর এডি লম্ব আঁকি, এই যে তারা হিন্টস দিছে, আমি ওই হিন্টস অনুযায়ী এডি লম্ব আঁকছি। তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার, তার মানে এবিডি সমকোণী ত্রিভুজ নিতে হবে। প্রমাণ, প্রমাণ এ বি ডি সমকোণী ত্রিভুজ, এ বি ডি সমকোণী ত্রিভুজ। এটা কার? পিথাগোরাসের সূত্র দিব। পিথাগোরাসের সূত্র দিলে এবি স্কয়ার, এবি স্কয়ার সমান সমান অপর দুই বাহু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তাহলে এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার, সমীকরণ 1 গেল। আবার দেখো এডি স্কয়ার এবং এপি স্কয়ার, এপি স্কয়ার তার মানে আবার এপিডি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। আবার আবার ত্রিভুজ এ পি ডি, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? কারণ ডি কোণ যেহেতু সমকোণ। তাহলে এপিডি সমকোণী ত্রিভুজে, এপিডি সমকোণী ত্রিভুজে অতিভুজ কত? এপি। তাহলে এপি স্কয়ার সমান সমান অপর দুই বাহু, একটা হচ্ছে এডি স্কয়ার, একটা হচ্ছে এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, সমীকরণ 2। বুঝতে পারছি ঘটনা? তার মানে এই সাইডটাতে আমরা যাই নাই, আমরা এ বি ডি এবং এপিডি, একবার এ বি ডি এবং এপিডি ত্রিভুজ নিয়ে কাজ করলাম। দেখো একবার নিলাম এ বি ডি, এটা সমকোণী ত্রিভুজ। আরেকবার কাজ করলাম হচ্ছে এ পি ডি, এটা সমকোণী ত্রিভুজ। এইটুকু নিয়ে কাজ করছি। এখন প্রমাণে এ বি স্কয়ার মাইনাস এপি স্কয়ার আছে। দেখো প্রমাণ দেখে দেখে আগাচ্ছি, তাই না? তাহলে সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করো, 1 নং বিয়োগ 2 নং, সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে দাও।
যদি বিয়োগ করো তাহলে দেখো তো এ বি স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার, বাম সাইড থেকে বাম সাইড বিয়োগ, ডান সাইড থেকে ডান সাইড বিয়োগ দিব, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস পি ডি স্কোয়ার। এত বাহ, এ বি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান সমান প্লাস এডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার কাটা গেল, থাকলো কি বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। এখন কি কাজ করব, বিডি এবং পিডি, বিডি স্কোয়ার পিডি স্কোয়ার, কিন্তু আমাকে যেটা আনতে হবে সেটা হচ্ছে বিপি ইন্টু পিসি, বিপি ইন্টু পিসি, এই পিসি সম্পূর্ণটা আনতে হবে। এখন যে কাজটা করব, এই কাজটা যদি কখনো আগে না করো তাহলে পরীক্ষার হলে পারবা না, এটা একটু মনে রাখতে হবে। কাজটা কি দেখো, ডান সাইডে আমরা একটু সূত্রটা বসাই দিব। সূত্রটা কি, এত বা এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বিডি প্লাস পিডি ইন্টু বিডি মাইনাস পিডি। সাইড নোট দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র বসাইছি, এই সূত্রটা বসাইছি। বাম সাইড মিলে গেছে, ডান সাইড মিলাইতে হবে। বিডি, বিডি আমাকে দেখো তো কি আনতে বলছে, বিপি আনতে বলছে, বিপি এক জিনিস, এবং পিসি আনতে বলছে। এই যে পিসি যদি আমি আনতে চাই, একটু ভালো করে খেয়াল করো, পিসি যদি আমি আনতে চাই তাইলে দেখো তো এখানে বিডি এর পরিবর্তে আমি যদি সিডি লিখি তাইলে কি কোনো কিছু ভুল হবে? বিডি এর পরিবর্তে আমি যদি সিডি লিখি, সিডি প্লাস হচ্ছে পিডি, আর এই যে দেখো বিডি, এই বিডি থেকে যদি পিডি বাদ যায়, বিডি থেকে পিডি বাদ গেলে থাকে শুধু বিপি, এই অংশের মধ্যে কোনো চেঞ্জ নাই, এখানে কি থাকবে, বিপি থাকবে। দেখো প্রমাণ হয়ে গেছে। পিডি এবং সিডি যদি যোগ করো তাইলে তুমি পাবা হচ্ছে পিসি ইন্টু বিপি, পিসি ইন্টু বিপি প্রুভড। দেখো তো ঘটনা, একটা জায়গায় সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি যে বিডি সমান সমান সিডি লিখলাম, এইটা কি ভুল করছি কিনা। কথা শুনো, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি ত্রিভুজটা সমবাহু হয় অথবা সমদ্বিবাহু হয়, দুইটা ত্রিভুজের কথা বলছি, একটা হচ্ছে সমবাহু আরেকটা হচ্ছে সমদ্বিবাহু, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এবং লম্ব একই কথা, অর্থাৎ যেটা লম্ব সেটাই মধ্যমা। মধ্যমা কি, ভূমিকে সমান দুই ভাগে বিভক্ত করে, মধ্যমা ভূমিকে সমান দুই ভাগে বিভক্ত করে। যেহেতু ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং তুমি এইখানে এ বি এবং এসি যেহেতু বলছো সমদ্বিবাহু ত্রিভুজ, আমি বলছিলাম এটার কাজ আছে, এই জন্য আগে লেখায় রাখছিলাম, অবশ্যই তাইলে তুমি লিখতে পারো বিডি সমান সমান সিডি। এই জন্য দেখো এই যে এখানে বিডি এর পরিবর্তে আমি শুধু সিডি লিখছি, আর কিচ্ছু লিখি নাই। সিডি এবং পিডি যদি যোগ করো, দেখো তো সিডি এবং পিডি যদি যোগ করো, দেখো তো এই অংশ পিডি এই অংশ সিডি যোগ করলে তুমি সম্পূর্ণ পিসি পাইতেছো। আবার দেখো বিডি থেকে যদি তুমি এই পিডি কে বাদ দিয়ে দাও তাহলে থাকে কি, শুধু বিপি থাকে, এই যে বিপি পাইতেছো। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ারেন্সের জন্য আরেকটা কাজ করি। দেখো দেখো এইটা মোটামুটি একটা সমবাহু ত্রিভুজ, এইটা মোটামুটি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা ত্রিভুজ আমি আমার ইচ্ছা মতো নিব, এই মনে করো যে আর একটা ত্রিভুজ। ক্লিয়ার? এই হচ্ছে আরেকটা ত্রিভুজ। আচ্ছা, যদি হয় তাহলে এই যে মধ্যবিন্দু চোখের দেখায়, এই যে মধ্যবিন্দু চোখের দেখায়, এই যে মধ্যবিন্দু চোখের দেখায়। আচ্ছা, এবার আমি একটু যোগ করব, যোগ করে আমি পুরো বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। এই শীর্ষ থেকে এই মধ্যবিন্দুর উপর যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে সে যদি লম্ব হয় তাহলে মধ্যমাও হবে, লম্ব এবং মধ্যমা একই কথা। আবার এই চিত্র থেকে এইখানে যদি লম্ব অঙ্কন করো, এই শীর্ষ থেকে এই বাহুর উপর কি অঙ্কন করব, লম্ব অঙ্কন করব।
আর এইটা হচ্ছে যোগ করব। দেখো যেটা বুঝাইতে চাচ্ছি, এটা লম্ব প্লাস মধ্যমা, এটাও লম্ব প্লাস মধ্যমা, কিন্তু এখানে লম্ব হবে এই বরাবর, এটা হচ্ছে মধ্যমা। তাহলে ত্রিভুজ যদি বিষমবাহু হয়, লম্ব এবং মধ্যমা ভিন্ন ভিন্ন। ত্রিভুজ যদি সমবাহু হয় এবং সমদ্বিবাহু হয়, এই দুইটা বিশেষ কেসে লম্ব এবং মধ্যমা সেম হয়, লম্ব এবং মধ্যমা সেম হয়। আশা করি কথা বুঝাইতে পারছি। সর্বশেষ, ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রয় জি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে এবিসি এর মধ্যমাত্রয় জি বিন্দুতে মিলিত হলে। একটু আমার সাথে আসো। আমি যখন অনুশীলনীর ম্যাথ করানোর পরে মধ্যমা এবং বাহুর মধ্যে সম্পর্ক পড়াইলাম, বলছিলাম এটা 3.1 এর লাস্ট ম্যাথে কাজে লাগবে। দেখো তো মধ্যমা এবং বাহু সম্পর্ক কি ছিল? 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু 4d স্কয়ার e স্কয়ার f স্কয়ার। যে বিন্দুতে মিলিত হয়েছিল ওই বিন্দুটার নাম হচ্ছে ভরকেন্দ্র জি। এইটা ওই ত্রিভুজে আমার কাজে লাগবে, তাইলে ওই ত্রিভুজটা সব থেকে সহজে করা যায়। লাস্ট একটু মনোযোগ দিবা, ইনশাআল্লাহ ঠান্ডা মাথায় শেষ করাই দিব। তাহলে দেখো, তুমি হচ্ছে ত্রিভুজ নাও, র্যান্ডম একটা ত্রিভুজ নাও। এই হচ্ছে একটা ত্রিভুজ, খেয়াল করো, এই হচ্ছে একটা ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজের মধ্যমাগুলো অঙ্কন করো একটু। সরি, এই ধরো মধ্যবিন্দু, এ থেকে এটার উপর যোগ করে দাও, এইখান থেকে মধ্যবিন্দু এটাকে চিন্তা করে নাও, এটা থেকে, আরে এইখান থেকে এটা ডেফিনেটলি এই বিন্দু দিয়েই যাবে। আচ্ছা, এবার নাম দাও। এ বি সি হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এর মধ্যমাগুলা এই যে এখানে জি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এটার নাম দাও এ ডি বি ই সি এফ। এই হচ্ছে মধ্যমা। প্রমাণ করো যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তার মানে বাহুগুলা থাকবে। অর্থাৎ তুমি যে প্রমাণটা দেখে আসছিলা না, তুমি কি প্রমাণটা দেখে আসছিলা বলো তো? 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটা কোথা থেকে দেখছিলা? এটা দেখে আসছিলা ত্রিভুজের বাহু এবং মধ্যমা সম্পর্ক থেকে, যেটা অ্যাপোলোনিয়াসকে কাজে লাগাইছিলাম। এখানেও সেই ঘটনায় ঘটবে। তাহলে 3 ইন্টু এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে কি? এই যে বিসি এর উপর, কারণ এ বিন্দুর বিপরীত শীর্ষ হচ্ছে বিপরীত বাহু, এ শীর্ষের বিপরীত বাহু হচ্ছে এ, বি শীর্ষের বিপরীত বাহু স্মল বি, সি শীর্ষের বিপরীত বাহু স্মল সি, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো ঘটনা কি, তোমাকে কি প্রমাণ করতে বলছে? তোমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান 3 ইন্টু জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা জানি প্রমাণে, আমরা কি জানি? আমরা ওই যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে জানি 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু মধ্যমা। মধ্যমাগুলা কি কি? এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এটা আমাদের মুখস্থ। এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার কোথা থেকে জানি? অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে বাহু এবং মধ্যমার সম্পর্ক থেকে এটা আমরা জানি। বাম সাইড এ বি বিসি এসি এর উপর স্কোয়ার প্রমাণ মোটামুটি হয়ে গেছে। ডান সাইডে কি হবে? ডান সাইডে হচ্ছে এই যে এডি স্কোয়ার আছে, এই এডি স্কোয়ার কে জি এ মানে এই অংশটুকু দ্বারা প্রতিস্থাপন করতে হবে। আচ্ছা,
দেখো প্রতিস্থাপনটা কিভাবে হয়। এখন যে কাজটা করতেছি এই কাজটা তোমরা প্রমাণে ফার্স্টে করে নিবা, এখন যে কাজটা করতেছি। তাইলে লিখবো হচ্ছে জি এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র। জি এবিসি ত্রিভুজের কি ভর কেন্দ্র। আমরা জানি মধ্যমাগুলা যে বিন্দুতে যুক্ত হয় সেটা ভর কেন্দ্র, লম্ব আঁকলে যে বিন্দুতে যুক্ত হয় সেটা হচ্ছে লম্ব বিন্দু, এবং এবং বাহুগুলার সমদ্বিখণ্ডক যে বিন্দুতে যুক্ত হয় সেটাকে বলা হয় পরিকেন্দ্র। এরকম ত্রিভুজে অনেকগুলা বিন্দু বা কেন্দ্র আছে। মধ্যমাগুলা যে বিন্দুতে যুক্ত হয়েছে সেটাকে বলা হয় ভর কেন্দ্র। তাহলে জি এ বি সি ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রতে এই যে এজি ইস টু ডিজি সমান সমান 2:1, এইটা একটা মুখস্থ উপপাদ্য যে ত্রিভুজের ভর কেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হবেই হবে, 100% শিওর। তাহলে এইখান থেকে দেখো তো আমি লিখতে পারি এজি ডিভাইডেড বাই ডিজি ইকুয়াল টু 2/1। এত বাহ, দেখো তো তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো এজি সমান সমান 2 ইন্টু ডিজি। এজি সমান সমান 2 ইন্টু ডিজি, এটা তুমি লিখতে পারো, ভালো কথা। আমার এবি এর মান আনতে হবে, আমার এখানে এজি এবং ডিজি আসছে, এবি এর মান আনতে হবে এজি এর মাধ্যমে। এজি যে কথা জি এ একই কথা, এজি যে কথা জি এ একই কথা, তার মানে এডি কে সরাইতে হবে এজি এর মাধ্যমে। সো এজি আমি আনতে পারছি কিন্তু ডিজি তো নাই। তাহলে ডিজি এর পরিবর্তে আমি কি লিখতে পারি, দেখো এই লাইনটা খুব খেয়াল করো। এজি সমান সমান 2 ইন্টু ডিজি, ডিজি এর পরিবর্তে আমি লিখতে পারি এডি, এডি ডিভাইডেড বাই 3। কেন লিখতে পারি, এই দেখো এ ডি এই মধ্যমা জি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তার মানে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, উপরের টুকু উপরের টুকু যদি 2 মিটার হয়, নিচের টুকু 1 মিটার, তাহলে সম্পূর্ণটা 3 মিটার। সম্পূর্ণটা যদি 3 মিটার হয়, নিচেরটা যদি 1 মিটার হয়, তাহলে এই অংশটুকু হবে সম্পূর্ণটার 3/1 ভাগ। তার মানে ডিজি হবে এডি এর 3/1 ভাগ। এই জন্য এডি কে 3 দ্বারা ভাগ করে দিছি, ভাগ করে দিলে আমি কার মান পাইছি, ডিজি এর মান পাইছি। তাহলে দেখো তো এই লেখাটুকু একটু এই সাইডে নিয়ে আসো, এই লেখাটুকু একটু সাইডে নিয়ে আসো, এইদিকে নিয়ে আসো, এই লেখাটুকু একটু এইদিকে নিয়ে আসো। আর এই যে প্রমাণে যেই কাজটা করছিলাম, প্রমাণে ফার্স্টে যে কাজটা করছি, আরে এটাকে একটু দূরে নিয়ে যাও, এটা এখানে থাকলো, কারণ এই অংশটুকু আগে থাকতে হবে। এই অংশ থেকে আমি প্রমাণ করে আসব। এইবার আসো, এইবার আসো। এত বা আমি মনে হয় এই পর্যন্ত বুঝাইতে পারছি, মনে হয় বুঝাইতে পারছি। কি বুঝাইছি, এজি এবং ডিজি হচ্ছে 2:1, এটা একটা উপপাদ্য। ত্রিভুজের মধ্যমা ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। 2:1 অনুপাত যদি হয়, উপরের বড় অংশটুকু 2, যেমন এখানে সিজি হচ্ছে 2, এফজি হচ্ছে 1, এখানে বিজি হচ্ছে 2, ইজি হচ্ছে 1, সুতরাং এখানে এজি হচ্ছে 2, আর এই যে জিডি এটা হচ্ছে 1। তাহলে জিডি অংশটুকু হবে সম্পূর্ণ এডি এর 3/1 ভাগ। সেটাই আমি ডিজি এর পরিবর্তে আমি লিখছি এডি বাই 3। এখন আমার কাছে তো এডি এর মান লাগবে এজি এর মাধ্যমে। তাহলে দেখো তো 3 এই সাইডে এসে গুণ হবে, 2 এই সাইডে এসে ভাগ হবে, এজি এজি সমান সমান এডি। এত বা আমি সরাসরি লিখতে পারি এডি, সরাসরি সুন্দর করে লিখতে পারি এডি সমান সমান 3/2 এজি। আমি একটু 2-3টা লাইন বাড়ায়া লিখলাম। অনুরূপ ভাবে এই একটা লিখছো, অনুরূপ ভাবে এই যে বিডি মধ্যমা এটা হবে 3/2। আচ্ছা, একটা মধ্যমা তো এডি আর একটা বিই, সরি, একটা মধ্যমা এডি আর একটা মধ্যমা হচ্ছে বিই। বিই মধ্যমাটা হবে 3/2 বিজি, 3/2 বিজি। আরেকটা মধ্যমা কি ছিল, আরেকটা মধ্যমা ছিল সিএফ। তাহলে সিএফ মধ্যমাটা হবে
3/2 সিজি, 3/2 সিজি। তাহলে দেখো তো এই যে তিনটা মান পাইছি, আমি কি মান তিনটা বুঝাইতে পারছি? এই হচ্ছে একটা মান, এই হচ্ছে একটা মান, আর এই লাস্টে হচ্ছে আরেকটা মান। এই হচ্ছে তিনটা মান। এই তিনটা মান যদি এই সমীকরণে বসাই দাও, তাহলে এই সমীকরণটা আরেকটু এদিকে নিয়ে আসো। এই মানটা বের করে নিয়ে আসবা, নিয়ে আসার পরে এইখানে বসাইবা। এত বা 3 ইন্টু এটা হচ্ছে ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু, আমি এখানে এডি এর মান পাইছি, কিন্তু এখানে আছে এডি স্কোয়ার। যদি স্কোয়ার করি, 3 কে স্কোয়ার করলে 3 3 9, 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4, তাহলে 9/4। আর এই যে এজি কে স্কোয়ার করলে এজি স্কোয়ার প্লাস 9/4 বিজি স্কোয়ার প্লাস 9/4 সিজি স্কোয়ার। দেখো বুঝতে পারছো কিনা? এডি এর পরিবর্তে লিখছি 3/2 এজি, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু 3 3 9/4 এজি স্কোয়ার, 9/4 এজি স্কোয়ার, 9/4 বিজি স্কোয়ার, 9/4 সিজি স্কোয়ার। একবারে বর্গ করে লিখে দিছি। এত বা, দেখো কাজ শেষ। এত বা 3 ইন্টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু, লসাগু যদি করি, সরি কমন যদি নেই, 9/4 কমন আসলে উপরের 4 নিচের 4 কাইটা যায়, থাকে শুধু 9 ইন্টু এটাকে জি এ লিখি কারণ প্রমাণে জি এ চাইছে, প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। এই 3 দ্বারা যদি এই 9 কে কাটো, তাহলে এখানে একটা 3 থাকে, তাহলে আবার একটু ফ্রেশ করে লিখে দাও, ab স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু GA স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার প্রুফড। বুঝাইতে পারছি কিনা দেখো তো? এই অংশটুকু গুরুত্বপূর্ণ। মধ্যমা ভর কেন্দ্রে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাইলে এজি ইস টু ডিজি ইকুয়াল টু 2:1। ওইখান থেকে এডি এর মান বের করছি এজি এর মাধ্যমে। ডিজি ইকুয়াল টু এডি লেখা যায়, এডি এর 3 ভাগের 1 ভাগ। ক্লিয়ার? অনুরূপ ভাবে বিই এবং সিএফ বের করা যায়, পরে অ্যাপোলোনিয়ার যেটা পাইছিলাম এটা মান বসাইছি। এই অংশটুকু বুঝতে হবে, এই অংশটুকু গুরুত্বপূর্ণ। এই অংশটুকু যদি বুঝো, এটা তো তোমার মুখস্থ থাকবে, মান বসাইবা, কাজ শেষ। বুঝছি? আচ্ছা, ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 2024 কোশ্চেন দেখো। আমার মনে হয় না একটা উপপাদ্য বাদ আছে। ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু 3 oa ob oc। ভরকেন্দ্র হচ্ছে o, ভরকেন্দ্র কি o? মাত্র দেখলাম ভরকেন্দ্র জি, এখানে ভরকেন্দ্র ও, তাহলে এটা কি করে আসলাম না? এটা 7 নাম্বার, 3.1 এর 7 নাম্বার গেল। খ দেখো, এবিসি ত্রিভুজের কোণ এসিবি সমকোণ এবং এবি অতিভুজ হলে 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার ইকুয়াল টু 3 এবি স্কোয়ার। ওই যে এই বাহু এবং মধ্যমার সম্পর্কতে, বাহু এবং মধ্যমার সম্পর্ক ছিল 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওইখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি সি স্কোয়ার বসাইছিলাম, ওইটাই কিনা দেখো তো। তার মানে ওই প্রমাণ পুরাটাই করা লাগবে, পরে লাস্টে একটা লাইন বেশি হবে। দেখো এই প্রমাণ পুরাটাই করতে হবে, লাস্টে এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই দেখো 3c স্কয়ার ইকুয়াল টু 2d স্কয়ার e স্কয়ার f স্কয়ার। দেখো তো এইটাই কিনা আমাদের এই কাঙ্ক্ষিত উপপাদ্যতে। 3টা ওই সাইডে নিছে, 2 ইনটু এটা বাম সাইডে রাখছে। PQR এর পরিবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজ PQR এর পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে দেখো তো এই হচ্ছে ত্রিভুজ। এবার পরিবৃত্ত কিভাবে আঁকবা? এই যে পরিধি দিয়া যে বৃত্ত যায়, এই সরি, এবার এটার সেন্টার, সেন্টার পরিবৃত্ত তো আঁকলা, এটার সেন্টার কিভাবে আঁকবা? দাঁড়াও তো একটু আবার। এই হচ্ছে ত্রিভুজ, এই হচ্ছে পরিবৃত্ত, সেন্টার নেওয়া যায় না এইভাবে, এভাবে সেন্টার নেওয়া যায় না।
আচ্ছা দেখি আরেকটা করে দেখি একটু। এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে সেন্টার, এই হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা ভালো কথা, এবার এটার ভিতরে একটা ত্রিভুজ দিয়ে দেই দেখি। এই যে সমবাহু পি কিউ আর এর পরিবৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। ভালো কথা। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয়, এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা কি সমবাহু ত্রিভুজ না? মোটামুটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, বাহুর দৈর্ঘ্য চাইছে। বাহুর দৈর্ঘ্য, আচ্ছা দাঁড়াও একটা সেকেন্ড, মাথায় কাজ করতেছে না। আচ্ছা এটা এমসিকিউ তে দেখাই দেবো, চিত্রটা বোঝা যাইতেছে না। দেখো পরবর্তী ঢাকা বোর্ড 24, এটা কত ছিল? ঢাকা বোর্ড 24। এরপরে দেখো কুমিল্লা বোর্ড 24 কোশ্চেন কি বলছে। একটি সমকোণী ত্রিভুজের মধ্যমা তিনটার দৈর্ঘ্য দেওয়া আছে 5, 6 এবং 7 সেন্টিমিটার হলে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করে। তাহলে সূত্র জানো কি ছিল? 2c স্কয়ার ইকুয়াল টু 3 ইনটু মধ্যমা স্কয়ার, তার মানে 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার। দেখো তো এটা ছিল না, এটা ছিল না, এটা ছিল না, এটাই তো ছিল সম্ভবত। এই যে এই ধরনের একটা কাজও আমরা করছিলাম। কি ছিল? 3c স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 3c স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু মধ্যমা। আমরা কি উল্টা লিখছি? হ্যাঁ, এই যে এই জায়গায় একটু ভুল লিখে ফেলছি। আরে বাকি 3 ওই সাইডে যা ভাগ হবে, বর্গমূল করবা, কাজ শেষ। এরপরে দেখো ত্রিভুজটির ভর কেন্দ্র ও হলে, তাহলে এই 3টাকে ডান সাইডে আইনা যদি তুমি গুণ করে দাও, তাহলে দেখো তো মাত্রই আমরা প্রমাণ করে আসলাম এটা। এটা হচ্ছে এই তোমার 7 নাম্বার। এরপরে বলছে বিসি এত 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 4 এমএম, দেখো এটা 4 নাম্বার। তার মানে বাহির থেকে কিচ্ছু আসে না, আমরা যা করছি এর মধ্যে থেকে আসে। এইখানে দেখো এই যে 4 নাম্বার। তারপরে এই যে এটা তো অ্যাপোলোনিয়াস, এটা তো অ্যাপোলোনিয়াস 5 নাম্বার উপপাদ্য। 5 নাম্বার উপপাদ্য, প্রদত্ত ত্রিভুজের এত 60 হলে প্রমাণ করো যে। তারপরে দেখো ত্রিভুজ এবিসি এর এত এত মধ্যমাগুলো যথাক্রমে এম এন ও মধ্যমা দিছে। কোন সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, এই কোশ্চেনটা বারবার আসছে। প্রমাণ করো যে এত অ্যাপোলোনিয়াস এত 90 ডিগ্রি হইলে প্রমাণ করো যে এই যে 3 ওই সাইডে যায় গুণ হবে। 3 যদি ওই সাইডে যায় গুণ হয়, তাহলে দেখো তো কি হয়? 3 AC স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু AM স্কয়ার প্লাস BN স্কয়ার প্লাস CO স্কয়ার। তাহলে আমরা কি করব? ফার্স্টে বাহু মধ্যমার সম্পর্ক বের করব, পরে সমকোণী ত্রিভুজ হইলে সমকোণী ত্রিভুজের জন্য কাজটা করে ফেলবো। তারপরে দেখো এখানে কি বলছে, দেখো তো 3 ইনটু ওই যে বাহু মধ্যমার সম্পর্ক, এই যে অ্যাপোলোনিয়াস সমকোণী ত্রিভুজের মধ্যমা ত্রয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, এই কাজটা একটু আগেও করছো, এই কাজটা একটু আগেও করছো। 2c স্কয়ার ইকুয়াল টু 3 ইনটু AB BC, ও 3c স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু AB, ওই মধ্যমাগুলো আর কি। আশা করি এই যে অ্যাপোলোনিয়াস বাকি সবগুলাই পারবা, সবগুলাই পারবা। তার মানে সহজ কথায় 11টা উপপাদ্য তুমি ক্লিয়ার শেষ করলে। আমি বোর্ড কোশ্চেন কেন করাইলাম না? সেম জিনিস, জাস্ট পি কিউ আর দ্বারা ভিন্ন আসছে। যদি প্রবলেম হয় পরে হয়তো করাইলাম, কিন্তু আমি জাস্ট বোর্ড কোশ্চেন গুলো এই জন্য দেখাইলাম, তোমাকে দেখাইলাম যে 11টার বাহির থেকে কখনোই আসে না। সো দ্যাটস অল 3.1 চ্যাপ্টারের জন্য। তাহলে 3.1 ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ডান। পরবর্তীতে 3.2 নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো। আল্লাহ হাফেজ।